জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ড্রোন হামলা ইসরায়েলের, নিহত 18। এরপর জানিয়ে দেব এবার সৌদি ও ইরাকে ভূমিকম্প। আরো জানিয়ে দেব মিয়ানমারের সঙ্গে ধাক্কা খাচ্ছে বাংলাদেশের প্লেট। এরপর জানিয়ে দেব ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে নাচলেন রণবীর সিং, ভিডিও ভাইরাল। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সেনা দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত 3। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ড্রোন হামলা ইসরায়েলের, নিহত 18। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চলমান যুদ্ধবিরতির মধ্যে গাজা উপত্যকায় আকাশপথে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। শনিবার 22 নভেম্বর সকাল থেকে ইসরায়েলি আত্মঘাতী ড্রোন ও বিমান হামলায় শিশু সহ কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেক ফিলিস্তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জেনেছেন শনিবার গাজা শহরের প্রাণকেন্দ্রে আল শিফা হাসপাতালের প্রধান ফটকের কাছে খুব একটা ব্যস্ত মোড়ে এক গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল বাহিনী। এতে গাড়ির ভিতরে থাকা কমপক্ষে 4 জন নিহত হন। কয়েক মিনিট পরে কেন্দ্রীয় শহর দেইর এল বালাহে আরেকটি ড্রোন হামলায় 2 জন নিহত এবং শিশু সহ আরো কয়েকজন আহত হয়েছেন। প্রায় একই সময়ে নুসরাত শরণার্থী শিবিরের কাছে একটি আবাসিক ভবনে আঘাত হানে ইসরায়েল বিমান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। এতে 4 শিশু নিহত হয়। আহত হয় প্রায় 1 ডজন ফিলিস্তিনি। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন গত 48 ঘন্টা হাসপাতালের আরো 7টি মরদেহ আনা হয়। এতে করে মোট নিহত সংখ্যা 318 জনে পৌঁছেছে। এছাড়া ইসরায়েলি হামলায় আরো 30 জন আহত হয়েছেন বলে যুদ্ধবিরতি শুরুর পর আহত সংখ্যা 788 জনে পৌঁছেছে। অন্যদিকে ফিলিস্তিন সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসাল বলছেন যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল কথিত হলুদ রেখার বাফার জোন 250 মিটার 820 ফুট প্রসারিত করেছে এবং ওই এলাকায় বসবাসরত পরিবারগুলো জোরপূর্বক অন্য এলাকায় যেতে বাধ্য করেছে। এবার সৌদি ও ইরাকে ভূমিকম্প। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল শাকা এলাকায় একটি মৃদু ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.4। একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইরাকের একটি শক্তিশালী কম্পন রেকর্ড করেছে যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.9। খবর সৌদি গেজেটের। সৌদি জিওলজিক্যাল ও সার্ভে SGS এক বরাতে সৌদি গেজেট জানিয়েছেন শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মদিনা অঞ্চলের আল আইস এবং তাবুক অঞ্চলের উমলুস ও গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল শাকা থেকে প্রায় 86 কিলোমিটার উত্তর পশ্চিমে। একই সময়ে ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছিল। সৌদি জিওলজিক্যাল ও সার্ভে SGS এর বরাতে সৌদি গেজেট এই তথ্য জানিয়েছেন। মিয়ানমারের সঙ্গে ধাক্কা খাচ্ছে বাংলাদেশের প্লেট। বাংলাদেশ দেশে গত শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটির 10 কিলোমিটার গভীরে, কিন্তু তাতেও বিপর্যয় ঘটে গিয়েছে বাংলাদেশে। 11 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 6 শতাধিক। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। বিজ্ঞানীরা কিন্তু এই পরিসংখ্যানে খুব একটা অবাক হচ্ছে না। তাদের মতে বাংলাদেশে ভৌগোলিক এবং ভূতান্ত্রিক অবস্থানই এই ভূমিকম্পের জন্য দায়ী। আরো বড় মাত্রার কম্পন হতে পারত। বাংলাদেশ ভবিষ্যতে বিধ্বংসী ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। ভূতান্ত্রিক মাইকেল ও স্টেকলারের নেতৃত্বাধীন কম্বোডিয়ার এক দল বিজ্ঞানী বাংলাদেশের ভূতন্ত্র নিয়ে গবেষণা করছেন। 2023 সাল থেকে তারা বাংলাদেশে কাজ করছেন। বাংলাদেশের মাটিতে সশরীরে উপস্থিত থেকে সরেজমিনে খতিয়ে দেখছেন পরিস্থিতি। দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ GPS ও যন্ত্র বসিয়েছিলেন স্টেকলারেরা। একই সঙ্গে নিকটবর্তী অন্য দেশগুলোতেও যন্ত্র পাঠানো হয়েছিল। ভূতান্ত্রিক পাতের ছোটখাটো পরিবর্তন সেসব যন্ত্রে পড়ে। দেখা গিয়েছে স্থায়ী GPS গুলির অবস্থান কিছুটা করে পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনগুলি বিশ্লেষণ করে বাংলাদেশের মাটি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপনীত হয় গবেষক দল। স্টেকলারে জানান বাংলাদেশ যে ভূমির উপর গড়ে উঠেছে তা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে সরছে। সরণের হার
অতি সামান্য, বছরে 2 ইঞ্চি মাত্রা, কিন্তু তা অবস্থা করার মতো নয় মোটেও, কারণ শুধু স্মরণেই থেমে নেই বাংলাদেশে ভূমিপাত প্লেট, তা মিয়ানমারের নিচে থাকা পৃথিবীর ভূতন্ত্রের অংশের সঙ্গে ধাক্কা খাচ্ছে, তার ফলে মাঝ মধ্য হচ্ছে ভূমিকম্প। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন বাংলাদেশের পাত সরে যাওয়া এবং মিয়ানমারের পাতের সঙ্গে সংঘর্ষের ফলে মাটির গভীরে চাপ উৎপন্ন হচ্ছে। এই চাপকে নিয়ে চিন্তার কারণ আছে, ভবিষ্যতে কখন একসঙ্গে এই চাপ মুক্ত হলে অতি তীব্র ভূমিকম্পের উৎস হতে পারে বাংলাদেশ, ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ঢাকা সহ একাধিক বড় শহর। কতটা বিধ্বংসী হতে পারে বাংলাদেশের ভূমিকম্প, স্কলার বলেন কতটা বিধ্বংসী হওয়ার সম্ভাবনা রয়েছে তা নির্দিষ্ট করে বলা কঠিন, কারণ আমরা জানি না ঠিক কতদিন ধরে মাটির নিচের ওই অংশ চাপা তৈরি হচ্ছে, তবে তা বছরের পর বছর ধরে জমে আসছে। অনুমান করা কি সম্ভব নয়? স্টেকালারের কথায় একটা অনুমান আমরা করতে পারি। আমরা জানি গত 400 বছরের বাংলাদেশে অতি তীব্র কোনো ভূমিকম্প হয়নি, ভূমিকম্পের ফলে মারাত্মক কোনো ক্ষয়ক্ষতিও কথা শোনা যায়নি, ফলে সেই থেকে চাপ জমছে। গত অন্তত 400 বছর মাটির নিচের সেই চাপ বড় কোনো বিস্ফোরণের মাধ্যমে বেরিয়ে আসেনি। নেচার জিও সায়েন্স পত্রিকায় বাংলাদেশের ভূতান্ত্রিক অবস্থান বর্ণনা করেছেন স্টেকালারেরা জানিয়েছেন বাংলাদেশের নিচে যে পাতের সংঘর্ষ চলছে, কোনো এক মুহূর্তেই ব্যাঘাত যদি তা একে অপরকে ঘেঁষে বেরিয়ে যায় বা পিছলে যায়, তাহলে 8.2 মাত্রা ভূমিকম্প হতে পারে ওই অঞ্চলে। ধসে যেতে পারে মাটি, এমনকি কম্পনের মাত্রা 9 পর্যন্ত পৌঁছাতে পারে বলে তাদের আশঙ্কা। এত তীব্র ভূমিকম্পন কখনো বাংলাদেশে হয়নি। ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে নাচলেন রণবীর সিং, ভিডিও ভাইরাল। রাজস্থানের উদয়পুরে এক জমকালো বিয়ের আসরের চাঁদের হাট বসেছে। 21 নভেম্বর মার্কিন ধনুকের পদ্মাজা ও রামা ও রাজু মন্টেনার মেয়ে নেত্রা মন্টেনার বিয়েতে বলিউড তারকাদের পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মতে তুলেছিল। বিয়ের অনুষ্ঠানের বেশি কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যার মধ্যে বলিউড অভিনেতা ও রণবীর সিংকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং তার বাগদত্তা ও বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে নাচের ভিডিও নেটিজেনদের মুগ্ধ করেছে। পাকিস্তানের সেনা দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত 3। পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোর এর সদস্য দপ্তরে সোমবার সকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আত্মঘাতী বোমা বিস্ফোরণে বাহিনীর অন্তত 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো 6 জন। খবর দ্য ডন, রয়টার্স, আল জাজিরা।